হযরত জাকারিয়া আলাইহিস সালামের যুগের সময় হান্না নামে একজন নারী ছিল। কয়েক বছর পার হওয়ার পর তার কোনো ছেলেমেয়ে জন্মগ্রহণ করেনি। একদিন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করলো না। হে আল্লাহ, আমি তোমার দরবারে মানত করছি, তুমি যদি আমাকে কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। হান্না এই মানতের কিছুদিন পর আল্লাহ তাআলা তার গর্ভে একটি সন্তান দান করলেন। হান্না এই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলো। হান্নার এই খুশি বেশি দিন থাকলো না, কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান প্রসব করেছেন। কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত দুঃখ পেল। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত দুঃখ নিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার দরবারে মানত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসে তাকে উৎসর্গ করব। কিন্তু এ কি, আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি, এই কন্যা সন্তানকে কিভাবে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব? আর বাইতুল মুকাদ্দাসের কৃতপক্ষ তো এই কন্যা সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না। এই দুঃখ ভরা প্রার্থনা শুনে রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে হান্না, তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অত্যন্ত দুঃখিত হয়েছো। তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে, কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছো এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয়। পৃথিবীতে অনেক পুরুষের চেয়েও